বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো সিঙ্গেল কপির একটি প্যানেল। এই প্যানেলের মূলত যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। আর এই ব্ল্যাক স্ক্রিন ছিল যে কারণে সেটি আপনাদের দেখাবো। এটি কোনো এক টেকনিশিয়ানের কাছে দেখানো ছিল, যার কারণে এটি কাটা ছেঁড়া সব কিছু করা আছে। আমি এটি খুলছি, খোলার পর দেখলাম প্রথমত যে সমস্যা, দেখেন এখানে লাইনগুলো কাটা আছে, আবার এপাশের যে লাইনগুলো কাটা, দুপাশের লাইন মধ্যে এপাশের লাইন কিছু কাটা আছে এবং কিছু জোড়া দেওয়া আছে। এটির যে সমস্যা সেটা হচ্ছে এখানে দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কিনা, যে দেখুন এই যে এখানে যে কালো অংশটুকু আছে এটুকু এই কপ পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে এখানে যে ভোল্টেজগুলো শর্ট হয়ে যাচ্ছিলো, যার কারণে প্যানেলে কোনো গ্রাফিক্স বা কোনো কিছুই আসছিল না, ব্ল্যাক স্ক্রিন হয়েছিল। আমি এখান থেকে এই শর্টটি রিমুভ করে দিয়েছি। এখন প্যানেলের যে সিমড্রোম আছে সেটি আপনাদের দেখাবো। দেখুন আগে ছিল ব্ল্যাক স্ক্রিন, এখন সিমড্রোমটা একটু চেঞ্জ হয়েছে, প্যানেলে কোনো গ্রাফিক্স নাই। এখন এটার জন্য আমি যে কাজটি করব, এপাশে কপ যেহেতু শর্ট হয়ে গেছে, আমি এখন এপাশে যে লাইন আছে দেখুন, এপাশে যে লাইনগুলো কাটা আছে, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো আমি সবগুলো ঝালাই করে দেব। আর এপাশে যেহেতু কপ পুরো আছে, এপাশে যেহেতু সব সিগন্যাল বা ভোল্টেজ যাবে না, সেজন্য এপাশে লাইনগুলো আমি ঝালাই করে দিব। এগুলো কোনো টেকনিশিয়ান ভাই এগুলো কেটে রেখেছিল, আমি একটু মডিফাই করে দেখব যে প্যানেলে গ্রাফিক্স আসে কিনা। চলুন বন্ধুরা, আমি আগে এই লাইনগুলো ঝালাই করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে যেগুলো লাইন বিচ্ছিন্ন করেছিল সম্পূর্ণ লাইনগুলো সংযোগ দিয়ে নিয়েছি। যে লাইনগুলো কাটা ছিল সবগুলো সংযোগ দেওয়ার পর আমার যে সমস্যাটি হয়েছিল সেটি হচ্ছে এই প্যানেল আবার প্রোটেকশন মোডে চলে গেছিলো, যার কারণে প্যানেল আবার ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছিলো। এর কারণ হচ্ছে এখানে একটি লাইন শর্ট ছিল, আমি সেই শর্ট লাইনটি খুঁজে বের করেছি, তারপর সেই লাইনটি বাদ দিয়ে রেখে অন্য সকল লাইন আমি সংযোগ করে দিয়েছি। সংযোগ করে দেওয়ার পর আমার যে স্ক্রিন, এই প্যানেলে যে স্ক্রিনটি আসছে সেটি আপনাদের দেখানোর আগে একটি কথা বলে রাখি, আমার ভিডিওটি যারা দেখছেন টেনে দেখবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন, সম্পূর্ণ লাইন ঝালাই করে দিয়েছি, দেওয়ার পর এখন যে স্ক্রিন সেটা আপনাদের দেখাবো।
দেখুন প্যানেলে গ্রাফিক্স চলে এসেছে, কিন্তু এই যে বার এসেছে, নো সিগন্যাল দেখা যাচ্ছে, কিন্তু প্যানেলে বার এসেছে। তো দেখুন যে বার দেখা যাচ্ছে। আমি এই বারটি কীভাবে রিমুভ করব সেটাও আপনাদের দেখাবো। এটির জন্য যে কাজটি করব, একটি 10K রেজিস্ট্যান্স, এই যে দেখতে পাচ্ছেন, একটি 10K রেজিস্ট্যান্স নিয়ে এই যে টেস্ট পয়েন্ট থেকে এই ক্যাপাসিটরের যে লাইনটি আছে এখান থেকে সরাসরি টেনে যে এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এখানে ঝালাই করে দেব। তো লাইনটি আমি রেজিস্ট্যান্সটি আমি সংযোগ করে নিই। সংযোগ দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি রেজিস্ট্যান্সের এক মাথা এখানে কানেক্ট করে নিয়েছি আর এক মাথা এখানে সংযোগ দিয়েছি। সংযোগ দেওয়ার পর এখন যে স্ক্রিন আসবে সেটা আপনাদের দেখাবো। দেখুন এখানে যে বার ছিল সেই বারটি আর নেই, বারটি চলে গেছে এবং স্ক্রিন পারফেক্ট। এই ছিল আজকের একটি ভিডিও। তো বন্ধুরা, জেনে শুনে কাজ করলে কাজগুলো করাটা অনেক সহজ, আর যখন কাজ সম্পর্কে জানবেন না, ধারণা থাকবে না, তখন সহজ কাজ অনেক কঠিন মনে হবে। তো যে টেকনিশিয়ান ভাই এটি ফেরত দিয়েছে সে হয়তো বা কাজটা বুঝতে পারেনি, যার কারণে সে ফেরত দিয়েছে। তো সঠিক গাইডলাইনের জন্য বন্ধুরা কোনো না কোনো জায়গায় একটি প্রশিক্ষণ প্রয়োজন হয়। আপনারা যদি সঠিক জায়গায় প্রশিক্ষণ নেন তাহলে কাজগুলো অবশ্যই ঠিকঠাকভাবে করতে পারবেন। আগে কাজ বোঝেন, তারপর কাজ করেন। এই ছিল একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।